এই যে আমির হামজা, তাই তো কুষ্টিয়ার, তার মতন মানুষ যখন জামাত নমিনেশন দেয় এবং সে যে ধরনের বক্তব্য অতীতে দিয়েছে, সে আপনার সংসদে গিয়ে কি করবে? সে সংসদে গিয়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে। এখন স্পিকার কি করবে? স্পিকার তাকে কি থামাইতে পারবে? যখন থামাইতে যাবে তখন বলবে যে এই যে দেখো কোরআনের তেলাওয়াত, আমাকে কোরআন চর্চা করতে দিচ্ছে না জাতীয় সংসদে। আজকে সংসদকে কি তারা বানিয়েছে? আপনি চাঁদাবাজি শোনেন, চাঁদাবাজিটাকে তারা তো আসলে একটা ফর্ম তৈরি করেছে, এটা আরেকটা মুভি চাঁদাবাজ। হ্যাঁ, এবং চাঁদাবাজ তারা নিজেরাও করে। বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র দল যারা চাঁদার উপর বেঁচে আছে, সেটা হচ্ছে জামাত ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওর শুরুতে শুনলেন। রাশেদ খান আমির হামজা এবং কোরআনকে অবমাননা করেছে। এরপর বিএনপি নাকি কোনো এক দলের নেতা সে টক শোতে গিয়ে বলেছে জামাতে ইসলামী মতো চাঁদাবাজি অন্য কোনো দলের কোনো নেতা করে না, জামাতে ইসলামী চাঁদাবাজির টাকা দিয়ে চলে। এবং আমির হামজা টিভি বন্ধ করে দিয়েছে, ক্যারাম খেলা বন্ধ করে দিয়েছে। তো এই দুইটা বক্তব্যের জবাব আজকের ভিডিওতে দিব। সর্বপ্রথম আসি রাশেদ খানের বিষয় নিয়ে। রাশেদ খানকে আমরা ভালো জানতাম, একজন ভালো নেতা। কিন্তু একজন ভালো নেতা বিএনপিতে যোগ দিলে তার বিবেক বুদ্ধি যে পচে যায়, গলে যায়, এটা আমাদের জানা ছিল না। তবে রাশেদকে দেখে আমরা জানলাম। রাশেদ খান বলতেছে কি, জামাতে ইসলামী আমির হামজাকে মনোনয়ন দিয়েছে, সে এমপি হয়েছে, সে সংসদে গিয়ে কি করবে? কোরআন তেলাওয়াত করবে। সে সংসদে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। স্পিকার বলবে থামো থামো, যদি বলে থামো তাহলে এই কোরআনে বাধা দিল, সে হ্যান। এগুলো কথা বলতেছে রাশেদ খান। মনে করেন জাতীয় সংসদে যাবে এই যে আমির হামজা, তাই তো কুষ্টিয়ার আমির হামজা, তো তার ওয়াজগুলো আপনি শোনেন নাই? তার মতন মানুষ যখন জামাত নমিনেশন দেয় এবং সে যে ধরনের বক্তব্য অতীতে দিয়েছে, সে আপনার সংসদে গিয়ে কি করবে? সে সংসদে গিয়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে। এখন স্পিকার কি করবে? স্পিকার তাকে কি থামাইতে পারবে? যখন থামাইতে যাবে তখন বলবে যে এই যে দেখো কোরআনের তেলাওয়াত, আমাকে কোরআন চর্চা করতে দিচ্ছে না জাতীয় সংসদে। আজকে সংসদকে কি তারা বানিয়েছে? আপনি এখন তো জনগণ অনেকে বুঝতেছে না, আমাদের জেনজি অনেকে বুঝতেছে না। আমার কাছে মনে হয় আমির হামজারা যেদিন থেকে সংসদে যাওয়া শুরু করবে। তো এখন আমার কথা হলো, রাশেদ খান যে আমির হামজাকে নিয়ে এই কথা বললো, রাশেদ খান কি পাশ করেছে? আমির হামজা যে সংসদে গেছে, আমির হামজা কি শুধু ওই কোরআনের লাইনে পড়ছে, নাকি আমির হামজার জেনারেল লাইনেও ডিগ্রি আছে? আমির হামজা অনার্স মাস্টার্স পাশ করা একজন লোক, পিএইচডি করা একজন লোক। কিন্তু রাশেদ ভাই, আপনি কি পাশ করছেন? অবশ্যই আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন বলে দিবেন। আমির হামজা যে শুধু ওই সংসদে গিয়ে কোরআন নিয়ে কথা বলবে বা কোরআন তেলাওয়াত করবে, এটা আপনাকে কে বলেছে? তো আপনারা কি চাচ্ছেন যে সংসদে এরকম যারা আলেম, দুই দিকে শিক্ষিত, জেনারেল শিক্ষিত এবং কোরআনের দিক থেকেও শিক্ষিত, সে ধরনের লোককে সংসদে যাক, এগুলো আপনারা চান না? আপনারা কি চান যে সংসদে চোর বাটপার, ঋণ খেলাপি, এসএসসি পাস, এইচএসসি পাস এরা যাক? আপনাদের মতো বিকাশ প্যাটিরা যাক? আমির হামজাদের মতো ভালো লোক কি সংসদে যাওয়ার দরকার নেই? আচ্ছা, ঠিক আছে। এই রাশেদ খানকে নিয়ে আরও কিছু কথা আছে। সে তার এলাকায় প্রতারণা করে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে দিচ্ছে না, সে বিষয় নিয়ে ভিডিওর শেষের দিকে কথা বলবো। এখন আসি ওই টকশো নিয়ে। ওই নেতা বলতেছে যে বাংলাদেশের মধ্যে একটা মাত্র দল জামাতে ইসলামী, যারা চাঁদাবাজির টাকা দিয়ে চলে এবং তাদের দলে বেশি চাঁদাবাজি হয়। চাঁদাবাজি শোনেন, চাঁদাবাজিটাকে তারা তো আসলে একটা ফর্ম তৈরি করেছে, এটা আরেকটা মুভি চাঁদাবাজ। হ্যাঁ, এবং চাঁদাবাজ তারা নিজেরাও করে। বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র দল যারা চাঁদার উপর বেঁচে আছে, সেটা হচ্ছে জামাত ইসলাম। তাদের প্রত্যেকটা কর্মীকে চাঁদা দিতে হয়, যেটা তারা হাদিয়া বলে, এবং চাঁদার উপরেই তারা কিন্তু চলে। যে মাইন্ডসেটে একজন, আপনি জানেন, সদ্য নির্বাচিত একজন এমপি আমির হামজা, তিনি গতকাল বোধহয় ওই এলাকার টেলিভিশন দেখা নিষিদ্ধ করে দিয়েছেন, ওই এলাকায় ক্যারাম খেলা নিষিদ্ধ করে দিয়েছেন। এই যে নিষিদ্ধ করলেন একজন এমপি, পার্লামেন্ট মেম্বার, যিনি আইন প্রণেতা, তিনি যে বেআইনি কাজটা করলেন, তাকে গ্রেফতার করা উচিত ছিল। আমি যদি ওই এলাকায় হইতাম, আমি টেলিভিশন ছেড়ে রাখতাম সারা রাত, আমি দেখতাম কে আমাকে আটকায়। এই নেতার কাছে আমার প্রশ্ন, জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দুর থেকে শুরু করে যারা রোকন পর্যন্ত আছে, তাদের দিকে আপনি তাকান এবং আপনাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মানে চেয়ারম্যান থেকে শুরু করে নিচের পদ পর্যন্ত আপনারা তাকান। জামাতে ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী সবাই কর্মজীবী, হয় কেউ চাকরি করে, কেউ ডাক্তার, কেউ ব্যবসা করে, পেশাজীবী, মানে কেউ বসে থাকে না। আমাদের সর্বোচ্চ যিনি লিডার প্রধান, তিনি এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার। আপনাদের প্রধান যিনি তারেক রহমান, তিনি এসএসসি পাস।
তার কোনো কর্ম নেই, তার কোনো ব্যবসা নেই, কিছু নেই, কিভাবে চলে সে কিভাবে চলে? বা মির্জা ফখরুলের কি আছে, চাকরি করে, ব্যবসা করে, কিছু করে? তারপরে মির্জা আব্বাস, তারপরে রুহুল কবির রিজভী, এই নেতাগুলোরা কি করে বলেন আমাকে? তো চাঁদাবাজি তো তারাই করে। আপনি এসে জামাত ইসলামের দিকে আঙ্গুল তুলতেছেন, আবার বলতেছেন যে সবচাইতে বেশি চাঁদাবাজি জামাত ইসলামের। জামাত ইসলামী দেয়, এটা ইচ্ছা করে দেয়। আমরা নিজের পকেটের টাকা দিয়ে দল চালাই, আর আপনারা রাস্তাঘাটে চাঁদাবাজি করেন। চাঁদাবাজি করে করে আপনারা দল চালান। আপনাদের এই টাকা হারাম টাকা। একজন লোকের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, সে যে চাঁদাটা দিচ্ছে সে কিন্তু মন থেকে চাঁদা দিচ্ছে না। অনেক কষ্ট হয় ভাই, টাকা ইনকাম করতে অনেক কষ্ট। 10 টাকা 100 টাকা আপনারা যে চাঁদা নেন, ওই চাঁদার টাকা খুব কষ্ট করে দেওয়া লাগে, অন্তর থেকে ঘৃণা নিয়ে দেওয়া লাগে। আর মনে মনে ওই লোকটা যখন চাঁদা দেয় আর বলে, হে আল্লাহ, আমি এখন বাধ্য, এটা দিচ্ছি। বা যারা ঘুষ নেয়, ঘুষ দিতে ওইভাবে দেয় যে বাধ্য, আল্লাহ দিচ্ছি, কিয়ামতের দিন আপনি এটার বিচার করেন, এই কথা বলেই টাকাটা দেয়। সেই টাকা নিয়ে আপনারা চলেন, ওই অভিশপ্ত টাকা নিয়ে। আর জামাতে ইসলামের কর্মীরা ইচ্ছা মতো নিজের ইচ্ছা থেকে ইনকামের একটা % দিয়ে দেয়, এটা ভালো কাজে খরচ হোক, আমাদের কোনো দাবি থাকে না যে টাকা আমরা দিই। আচ্ছা গেল, এরপরে আসেন, সে বলতেছে যে আমির হামজা ওই এলাকায় টিভি বন্ধ করছে, ক্যারাম বন্ধ করছে। সদ্য নির্বাচিত একজন এমপি আমির হামজা, তিনি গতকাল বোধহয় ওই এলাকার টেলিভিশন দেখা নিষিদ্ধ করে দিয়েছেন, ওই এলাকায় ক্যারাম খেলা নিষিদ্ধ করে দিয়েছেন। এই যে নিষিদ্ধ করলেন, একজন এমপি, পার্লামেন্ট মেম্বার, যিনি আইন প্রণেতা, তিনি যে বেআইনি কাজটা করলেন, তাকে গ্রেফতার করা উচিত ছিল। আমি যদি ওই এলাকায় হইতাম, আমি টেলিভিশন ছেড়ে রাখতাম সারা রাত। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন নেতার মুখে যে আমি যদি ওখানে এমপি হতাম তাহলে সারাক্ষণ টিভি চালু করে রাখতাম। তো আসল ঘটনাটা কি দেখেন, এরা কিন্তু আংশিক কথা বলে, পুরো বিষয়টা বলে না। বা গণমাধ্যম ওইভাবে নিউজ করে যে টিভি বন্ধ করে দিলেন, ক্যারাম বন্ধ করে দিলেন আমির হামজা, মানে এইভাবে বলে। তো আমির হামজা করেছেটা কি? আমির হামজা করেছে ওই এলাকার মসজিদের পাশে ওই দোকানে, চায়ের দোকানে জোরে সাউন্ড দিয়ে টিভি চালানো হয় এবং ক্যারাম খেলা হয়। তো নামাজরত অবস্থায় মুসল্লিদের কষ্ট হয়। তো মুসল্লিরা অভিযোগ করছে আমির হামজার কাছে যে আমরা নিষেধ করলে শোনে না। তো আমির হামজা ওই মসজিদের কাছে যে কয়টা ক্যারাম বোর্ড আছে এবং ওই চায়ের দোকানে যারা টিভি চালায় তাদেরকে বলেছে যতক্ষণ পর্যন্ত তারাবির নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি টিভি চালাতে পারবেন না, ক্যারাম খেলতে পারবেন না, এই কথাটা বলেছে। সারাদিন যে বন্ধ বা রমজান মাসে বন্ধ বা আমার এলাকায় বন্ধ, এই কথা কিন্তু আমির হামজা বলেনি। কিন্তু এই নেতা টক শোতে গিয়ে কি বললো যে আমির হামজা টিভি বন্ধ করেছে, ক্যারাম বন্ধ করেছে। কিভাবে এরা মিথ্যাচার করে দেখেছেন? আসল কথা আপনাদের বলে দিলাম। আর আরেকটা জিনিস দেখেন, জামাত ইসলামের যে কয়টা এমপি হয়েছে সে এলাকায় কিন্তু চাঁদাবাজি নেই। আমির হামজা একজন অসুস্থ লোক, নিজে ম্যাজিস্ট্রেটকে, পুলিশকে সাথে নিয়ে নিয়ে মনিটরিং করতেছে, বাজার মনিটরিং করতেছে, চাঁদাবাজি কে কে করে তাদের নাম লিস্ট করতেছে। আরে বড় কিডা এসএলআই তো বড়, এখন আমি আমার বড় কিডা স্যার মাফিয়া গ্রুপ আছে স্যার। মাফিয়া কারা নাম বলেন? নাম আপনার এখানে আছে, মাফু আছে, লিপি আছে। এই লেখেন তো নামগুলো লেখেন তো। আরে মহাজনের টাকো কে করে এখন আসেন, মানে এখন বাজে 11টা, এখন আসেন মানে মনে করলে অনেক কিছু করা যাচ্ছে, আইন কানুন কিছু নেই। এখানে সেল মারা লাগবে, সই করা লাগবে। আরে ভাই দামটা তো বেশি রাখার একটা লিমিট আছে। আপনার নেতারা কি করতেছে? আপনার নেতারা তো নেতার নাম ভেঙে চাঁদাবাজি করতেছে। বিএনপির নেতা আর এক বিএনপি নেতার কাছে পর্যন্ত চাঁদা চাচ্ছে, কোনো ছাড় দিচ্ছে না। চাঁদা না দিলে ভ্যাংসুরে সে হ্যান ত্যান সব কিছু করতেছে। এগুলো নিয়ে আপনারা কথা বলেন না, আপনারা কথা বলেন জামাতে ইসলামীকে নিয়ে। এবার আসি রাশেদ খানের বিষয় নিয়ে। রাশেদ খান সে তার বন্ধুবান্ধব সার্কেল এবং গ্রামের লোকদের কাছে, যারা একটু ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছে গিয়ে বলেছে যে আমি তো বিএনপিতে যোগ দিয়েছি আর আমি এমপি পদে দাঁড়াইছি, এখন আমার তো অনেক কিছুর দরকার, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি রাজমিস্ত্রির ছেলে, তো আপনারা একটু সাহায্য করেন। কি লাগবে? আমার একটা আইফোন লাগবে, একটা গাড়ি লাগবে, কিছু আসবাবপত্র লাগবে। এই কথা বলে জনগণের কাছ থেকে টাকা নিয়েছে যে আমি তো এমপি হয়ে যাচ্ছি, এমপি হলে তখন টাকা দিয়ে দিব। জনগণের কাছ থেকে টাকা নিয়ে সে টাকা দেয়নি বা চাচ্ছে দিচ্ছে না। বাধ্য হয়ে ওর এলাকার জনগণ তারা সংবাদ সম্মেলন করেছে যে রাশেদ খান আমাদের কাছ থেকে এত এত টাকা নিয়েছে, নিয়ে সে টাকা দিচ্ছে না। আপনারা ভিডিওটা দেখেন। তার ব্যবহৃত আইফোনটা প্রায় 1,80,000 টাকা দাম, যেটি আমার কাছ থেকে সেই টাকাটা নিয়েছে। সে দুইভাবে আমার কাছ থেকে অর্থ নিয়েছে। একটি বলেছে
যেহেতু সে একজন রাজমিস্ত্রির শ্রমিকের ছেলে, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তার অসচ্ছল পরিবারের সন্তান, কিন্তু জাতীয় রাজনীতিতে সে অন্তর্ভুক্ত হয়েছে। যেভাবে হোক, সে বিভিন্ন সময় বলেছে যেভাবে হোক অন্তর্ভুক্ত হয়ে গেছি, সেক্ষেত্রে আমার যদি ঝিনাইদহ 2 থেকে এমপি হতে পারি তাহলে দেখাচ্ছে যে সবার জন্য সুবিধা হবে। সেই প্রবলন দেখিয়ে বা বিভিন্ন রকম কথাবার্তা বলে আমাদের কাছ থেকে, বিশেষ করে আমার কাছ থেকে বেশি অর্থ হাতায় নিয়েছে। তো বলে যে সবসময় বলতো যে আমি দেখেন একটা গরিবের সন্তান, আপনারা আমাদের পাশে থাকলে দেখা যাচ্ছে যে আমি অন্তত একটু ভালো অবস্থানে যেতে পারবো আর কি। তো তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় দলের প্রোগ্রাম বাবদ টাকা নিয়েছে এবং নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যও টাকা নিয়েছে। তার ভিতর উল্লেখযোগ্য, সে বলতো বিভিন্ন সময়, যেহেতু আমি আমার কাছে তো অর্থ নাই, আমার তো জাতীয় পর্যায়ে রাজনীতি করে একটি ভালো মোবাইল না হলে আমার হয় না, ভাই আপনাকে যেভাবে হোক একটা মোবাইলের ব্যবস্থা করে দেন, একটা আইফোন কিনবো। আপনারা দেখবেন তার ব্যবহৃত আইফোনটা প্রায় 1,80,000 টাকা দাম, যেটি আমার কাছ থেকে সেই টাকাটা নিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, এটা কালের কণ্ঠ, এটা নিয়ে নিউজ করেছে, আপনারা ভিডিওটা দেখলেন। রাশেদ খান, তো সেই রাশেদ খান আমির হামজার বিরুদ্ধে কথা বলে। রাশেদ ভাই, আপনি কি পাশ করেছেন? আপনার ডিগ্রি কি আর আমির হামজার ডিগ্রি কি? আমির হামজার ইসলামিক ডিগ্রি ওখানে বাদ রেখে সে যদি সংসদে কথা বলে, তার মাস্টার ডিগ্রি পিএইচডি করা আছে, সেটা নিয়ে যেহেতু কথা বলে, আপনি সেটা নিয়ে পারবেন না। জেনারেল দিক থেকে আপনি আমির হামজার সাথে পারলেন না। আর যদি আপনাকে ইসলামিক দিক থেকে কোরআনের কোনো একটা আয়াতের তাফসির করতে বলা হয়, তাহলে তো আপনার মুতে দিয়ে আপনি প্যান ভিজে ফেলবেন। আপনি আমির হামজার বিরোধিতা করেন। তো দর্শক, বিএনপিতে যোগ দিলে ভালো ভালো নেতাকর্মীদেরও যে বিবেক পচে যায়, একটা নুরু, একটা বিকাশ, এরা বিকাশে নিয়ে এতদিন চলেছে বা মানুষের কাছ থেকে এই টাকা নিয়ে দেয় না, তারা সংবাদ সম্মেলন করে, আপনারা দেখলেন। আর এই নেতারা টকশো গিয়ে কীভাবে মিথ্যাচার করে, ক্যারাম বোর্ড, টিভি বন্ধ করেছে, আমির হামজা বন্ধ করেছে শুধু নামাজের সময়, আর এরা কীভাবে মিথ্যাচার করে, এগুলো আপনারা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা, জবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।